মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুলির সঙ্গে লড়াই করে বেঁচে আছি, তোদেরকে আমি পিঁপড়ের মতো মারবো, পিঁপড়ের মতো। তারপরে এই দুটো ছবি, আপনার অ্যানালিসিস বলুন স্যার। দেখুন, এটা খুবই আপত্তিজনক কথা যে কাউকে মারবো, এটা ক্রিমিনাল ইন্টিমিডেশন, ফৌজদারি অপরাধ, এবং এর জন্যে পুলিশের উচিত তার বিরুদ্ধে মামলা করা এবং তদন্ত করে সাজার ব্যবস্থা করা। এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, কারণ আমাদের দেশের সংবিধানে একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে যখন অফিসে থাকেন তখন কোনো ক্রিমিনাল মামলা করা যায় না। প্রধানমন্ত্রীরও ইমিউনিটি নেই, মুখ্যমন্ত্রীর তো কোনো কথাই নেই। অতএব মুখ্যমন্ত্রী হিসেবে এ কথা উনি বলতে পারেন না। একটা সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসে এ কথা বলা মানে সেই পদে থাকার নৈতিক অধিকার হারানো। একটা যে উপলক্ষে আলোচনাটা হয়েছে, আমি সেই বুনিয়াদি ব্যাপারটাই যাব। শুভেন্দু অধিকারী কুচবিহারের এসপির সঙ্গে দেখা কেন করতে চাইছিলেন? যে ওখানে যে এমএলএরা আছে বা তাদের যে সমর্থকরা আছে তাদের উপর যে আক্রমণ হচ্ছে সেটা যাতে বন্ধ হয়, অর্থাৎ পুলিশ প্রশাসন যাতে তাদের নিরাপত্তা দেয়, তার জন্য। প্রশাসন তাকে যাওয়ার অনুমতি দেয়নি, তাকে আদালতে যেতে হয়েছে এবং আদালত তাকে অনুমতি দিয়েছে এবং তার নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে। এবং তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানিয়ে গিয়েছেন যে, এবং এটাও জানানো হয়েছে যে আমার উপর ওখানে আক্রমণ হতে পারে, এবং যে যে জায়গায় আক্রমণ হয়েছে সেই জায়গা উল্লেখ করে বলা হয়েছে যে এই জায়গায় আক্রমণ হতে পারে, এরা আক্রমণ করতে পারে। এরপরে যে পুলিশ অফিসাররা ওখানে দায়িত্বে আছেন, আচ্ছা একই দিনে মমতা ব্যানার্জিও তো গিয়েছেন ট্যুরে, তাকে কে কজন আঘাত করেছে, কজন কালো পতাকা নিয়ে তার বিরুদ্ধে বলেছে? তাহলে ওখানে নজরুলবাবু একটু সঙ্গে থাকুন, আসছি আবার। শুভেন্দু অধিকারী আবার কিছু বক্তব্য রাখছেন, একবার শুনে নেব দ্রুত। আসছি আলোচনায়, আসছি আবার নজরুলবাবু। শুভেন্দু অধিকারীর বক্তব্য। জনতা পার্টির নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এলাকার মানুষ আছে, এবং যদি গণতান্ত্রিক ভাবে জিহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে 7টার মধ্যে 6টা সিট পদ্মফুল পাবে। আমি দেগঙ্গার কথাটা এখনই বলতে পারছি না, কারণ দেগঙ্গাতে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে। তবে ওটাও ছাড়বো না আমরা, ওখানেও লড়াই হবে, ওটাও ছাড়বো না। যদি সত্যিকারে বিহারের মতো এসআইআর হয়, যদি এসআইআর হয়, তাহলে আমরা দেগঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে। আমি আপনাদের কাছে বলি, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতাকে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা, নারী সম্মান, এই যাত্রা কর্মসূচি পালন করো। এটা সময়ের ডাক, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের আমলে পশ্চিমবাংলায় সবচেয়ে যদি অত্যাচারিত হয়, অসুরক্ষিত হয়, বিচার না পাওয়া যদি কেউ হয়, তাহলে আমাদের মাতৃমণ্ডলী, আমাদের ভগিনী, আমাদের কন্যা, আমাদের দিদি, এবং সর্বোপরি দেবী শক্তি, দুর্গা শক্তি, মাতৃশক্তি হয়েছে। 14 বছরে একটার পর একটা ঘটনা, সব সভাতে আমি অল্প করে হলেও ছুঁয়ে যাই। কেন বলি? এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও 5 স্ট্রিটের মতো ঘটনা ঘটে। উনি বলেন ছোট্ট ঘটনা। উনি কাকদ্বীপের
ঘটনাকে বলেন যে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতেই পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।